তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে পয়জন সেক্টর লিডার ওদের সবাইকে ধোকা দিয়ে দেয় আর ওইখান থেকে টেলিপোর্ট করে বিস্টদের সামনে চলে যায়। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্নেক ভ্যালিতে এখনো বিস্টদের আক্রমণ চলছে। অনেকগুলো সেক্টর মেম্বাররা কন্টিনিউয়াসলি ওদেরকে থামানোর চেষ্টা করছে। এই সাথে ঘোষ সেক্টর মেম্বাররাও ওদের সাথে ফাইট করছে। তখনই ওইখানে জিওফেন এসে একসাথে অনেকগুলো বিস্টকে মেরে ফেলে আর বাকি মেম্বারদের বলে তোমরা ভ্যালি থেকে দ্রুত বেরিয়ে যাও। রেনব্যাং ভ্যালির এন্ট্রেন্স বন্ধ করে দেয় যেন বাইরে থেকে বেশি মনস্টার ভিতরে না আসতে পারে। এছাড়া রেনব্যাং ভ্যালিতে আসা বিস্টদের একবারেই মেরে ফেলছিল। সেংম্যানিও ঘোস্ট কিংকে সাহায্য করছিল। সে তার ফরমেশন ব্যবহার করে আকাশে উড়তে থাকা বিস্টদের সিল্ক থ্রেড দিয়ে মেরে ফেলে। এরপর উনি রেনব্যাং এর কাছে গিয়ে বলে তুমি যে কথা দিয়েছিলে সেটা এখন পূরণ করার সময় চলে এসেছে। রেনব্যাং বলে অবশ্যই, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে হিলহুয়ান সেক্টর বেল ফিরিয়ে দেব। এটা শুনে জিওফ্যান তো শকড হয়ে যায় কারণ হিলহুয়ান বেলের মধ্যে বিয়র সোল রয়েছে। রেনব্যাং বলে এটার মধ্যে বিয়র সোল রয়েছে আর আজ আমি ওর শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। সেনম্যানিও বলে বড় অ্যাচিভমেন্ট করতে গেলে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয় আর তাছাড়া পয়জন সেক্টকে তো আমরা হারিয়েই দিয়েছি, এখন ঘোস্ট কিং সেক্টর কোনো শত্রু নেই। জিওফ্যান তখন রেগে বলে তুমি এটা কি করছো? রেনব্যাং বলে আমি যদি এটা না করি তাহলে এর পরিণাম ভালো হবে না। এটা বলে উনি ওই বেল সেনম্যানিওর দিকে ছুড়ে মারে। জিওফ্যান দ্রুত ওটা আনতে যায়, তবে তখনই ওইখানে ইয়েল চলে আসে আর জিওফ্যানের সাথে ফাইট করতে লাগে আর বলে এই বেল হিলহুয়ান সেক্টর, এটা আমাদেরই পাওয়া উচিত, এতেই সবার ভালো হবে। জিওফ্যান বারবার বেল নেওয়ার চেষ্টা করছিল, তবে প্রত্যেকবার ইয়েল বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এইদিকে বিস্টগুলো ওদের পিছনে পড়ে যায়। জিওফ্যান বিস্টদের সাথে ফাইট করতে করতে বেলের দিকে এগোচ্ছিল। তখন সেনম্যানিও ওর সাথে ফাইট করতে শুরু করে। জিওফ্যান বিস্ট ইয়েল আর সেনম্যানিও সবার সাথে একা ফাইট করছিল। সেনম্যানিও জিওফ্যানকে বলে তুমি সত্যি ঘোস্ট কিং সেক্টর ডেপুটি সেক্ট মাস্টারের যোগ্য। এটা বলে সেনম্যানিও জিওফ্যানের উপর স্পিরিট সিল্ক থ্রেড দিয়ে অ্যাটাক করে, তবে জিওফ্যান সেটা খুবই সহজে ব্লক করে ফেলে। ইয়েল তখন বেল এনে সেনম্যানিওকে দেয়। জিওফ্যান তো খুবই রেগে যায়, তবে ইয়েল একটা ফরমেশন বানিয়ে জিওফ্যানকে থামানোর চেষ্টা করে। সেনম্যানিও বলে ফাইনালি 800 বছর পর আমরা আমাদের বেল ফিরে পেয়েছি, চলো এবার এখান থেকে যাওয়া যাক। তখনই হঠাৎ ওই বেল থেকে স্পিরিট রিফাইনিং ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায় আর সেনম্যানিওর শরীরে ডার্ক এনার্জি ঢুকতে শুরু করে। এটা দেখে রেনব্যাং খুশি হয়, তবে জিওফ্যান শকড হয়। সেনম্যানিও বলে আমাদের সাথে প্রতারণা হয়েছে, আর দেখতেই দেখতে সেনম্যানিও খুবই বাজেভাবে ইনজার্ড হয়ে যায়। সেনম্যানিও বলে রেনব্যাং খুবই চালাকির সাথে ফেক বেলের মধ্যে নিজের ডার্ক পয়জনকে রিফাইন করেছে, আর এই ব্যাপারে সে তার ডেপুটি সেক্ট লিডার মানে জিওফ্যানকেও জানায়নি। সেনম্যানিও ভাবতেও পায়নি রেনব্যাং হিলহুয়ান সেক্টকে ধ্বংস করার জন্য এরকম প্ল্যান সাজাবে, তাই ও রেনব্যাংকে মারার জন্য নিজের সিল্ক থ্রেড ফরমেশনের মধ্যে ওকে বন্দি করে ফেলে। সেনম্যানিও রেনব্যাংকে মারতেই যাবে, তখন ইয়েল পিছন থেকে নিজের মাস্টারকেই মেরে ফেলে। এটা দেখে জিওফ্যান আবারও শকড হয়। রেনব্যাং ফরমেশন থেকে মুক্ত হয়ে যায়। এইদিকে ইয়েল বলে ও 20 বছর ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিল, কারণ ছোটবেলায় সেনম্যানিও ইয়েলের বোনকে মারতে বাধ্য করেছিল আর এখন গিয়ে সেই প্রতিশোধ পূর্ণ হয়েছে। জিওফ্যান বলে তো এটা ছিল রেনব্যাং এর ট্রু পরীক্ষা, ইয়েলো ঘোস্ট কিং সেক্টের সাথে ছিল। রেনব্যাং বলে এখন স্নেক ভ্যালিতে আমার কন্ট্রোল হবে। এটা বলে ও ওর সেক্ট এল্ডারকে স্মরণ করে ব্লাড ফরমেশন অ্যাক্টিভেট করে। জিওফ্যান বলে এই ফরমেশনের মধ্যে আমাদের সেক্টের মেম্বাররাও ফাইট করছে, তাদের কি হবে? রেনব্যাং বলে সে এল্ডারের সাথে আগে থেকেই হিলহুয়ান সেক্টকে শেষ করার জন্য প্ল্যানিং করে রেখেছে, আর কিছু পেতে হলে তো কিছু স্যাক্রিফাইসও করতে হবে। এল্ডার সবার স্পিরিচুয়াল এনার্জি নিয়ে ফরমেশন অ্যাক্টিভেট করছিল। রেনব্যাং বলে এত বছর আমাদের সেক্টের নলেজ কখনো কমেছে তো কখনো বেড়েছে, কিন্তু আজ ঘোস্ট কিং সেক্ট সব ডিভাইডেড সেক্টকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে, আর এটা ওর প্রথম পদক্ষেপ পুরো দুনিয়ায় রুল করার জন্য। জিওফ্যান বলে তো এটা রেনব্যাং এর ফাইনাল প্ল্যান ছিল। ও দেখতে পারে ফরমেশনের মধ্যে ঘোস্ট কিং সেক্টের ডিসাইপলরা ফাইট করছে, ও ওদেরকে বাঁচাতে চায় কারণ ওরা সবাই জিওফ্যানের সাথে খুবই লয়াল ছিল। তাই জিওফ্যান ঘোস্ট কিংকে বলে ওদেরকে বাঁচাতে চলে যায়। ওইদিকে সব ডেমন বিস্টরা ওদের উপর আক্রমণ করছিল। জিওফ্যান চাইলেই রেনব্যাং এর সাথে চলে যেতে পারতো, তবে তার প্ল্যান তো কমপ্লিট হয়ে গেছে। সে সব সেক্টকে হারিয়ে নিজে ডমিনেট করছে। এদিকে জিওফ্যান ওদেরকে বাঁচানোর চক্করে নিজে আউট হয়ে গেছে। অন্যদিকে আরেনাও ডিস্ট্রয় হয়ে গেছে। জিওফ্যান ওদের সবাইকে বলে তোমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। তখনই ওরা জানতে পারে বাকি যে পাওয়ারফুল মনস্টার বিস্ট গুলো রয়েছে সেগুলোও এই ফরমেশনের মধ্যে চলে এসেছে। এইদিকে সেক্টেলরা রেনব্যাংকে বলে ফরমেশন কমপ্লিট হয়েছে, এখন কি জিওফ্যানকে ডেকে নেব? উত্তরে রেনব্যাং চুপ করে থাকে। ওইদিকে সবাই চলে গিয়েছে। জিওফ্যান একটা শিল্ড বানিয়ে বাকিদেরকে বাঁচাচ্ছিল। তখনই আকাশে ডেমন গড অ্যাপিয়ার হয় আর বলে লিংলং তুমি এই মানুষদের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছিলে, এদের সামনে এত বড় ডিজাস্টার থাকা সত্ত্বেও এরা একে অপরের সাথে প্রতারণা করছে। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এই সাধারণ মানুষগুলোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছো। এইগুলো নাইনটেলও দেখছিল আর চিন্তিত ছিল যে ডেমন গড
গড অ্যাপিয়ার হয়ে গেছে। এইদিকে ফরমেশন আরো পাওয়ারফুল হচ্ছিল। জিওফ্যান বলে কিছুক্ষণের মধ্যেই ফরমেশন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে, ফলে এর ইম্প্যাক্টে স্নেক ভ্যালি ধ্বংস হয়ে যাবে। জিওফ্যান স্নেক ভ্যালিকে বাঁচাতে যাচ্ছিল, তাই ও বলে আমাকে জলদি কিছু একটা করতে হবে, তা নাহলে স্নেক ভ্যালি ধ্বংস হয়ে যাবে। তবে ওইখানে মনস্টাররা বাকি সোলজার্সদের উপরে আক্রমণ করছিল। জিওফ্যান ওদেরকে বাঁচানোর জন্য ফাইট করতে শুরু করে, তবে ওই মনস্টারগুলো খুবই পাওয়ারফুল ছিল। জিওফ্যান দেখতে পারে ওই মনস্টারটা পয়জন পিউম বানিয়ে বাকি সোলজারদের স্পিরিচুয়াল এনার্জি নিয়ে নিজেকে হিল করছিল। জিওফ্যান ওর ডেমনিক স্টিক নিয়ে ওই মনস্টারের সিঙ্গেল আই ডিস্ট্রয় করতে চলে যায়, কারণ এই চোখটাই ওই ডেমনের মেইন সোর্স অফ এনার্জি ছিল। বাকি ডিসাইপলরাও বিস্টের উপর আক্রমণ করে জিওফ্যানকে সাহায্য করছিল। জিওফ্যানের অ্যাটাকে ওই বিস্টটা সিটকে অনেক দূরে গিয়ে পড়ে, তবে হঠাৎই পিউম থেকে বেরিয়ে ওই বিস্টটা অনেকগুলো সোলজার্সকে মেরে ফেলে। জিওফ্যান একাই ওই বিস্টকে ব্লক করতে চলে যায়। এটা দেখে বাকিরাও সামনে এগোয়। বিস্টটা রেগে গিয়ে জিওফ্যানকে ফেলে ওদের উপর আক্রমণ করতে যায়। তখনই জিওফ্যান ডেমনিক ক্ল দিয়ে ওই বিস্টের উপর আক্রমণ করে, আর বাকি সবাই ফরমেশন ব্যবহার করে ওই বিস্টকে বন্দি করে ফেলে। জিওফ্যান ওই বিস্টের আই ডিস্ট্রয় করতে চাচ্ছিল, কিন্তু পারছিল না। তখনই ওর কাছে থাকা ট্রেজারের এনার্জি ওর স্টিকের মধ্যে চলে যায়, আর জিওফ্যান ওই বিস্টের আই ডিস্ট্রয় করে ফেলে, ফলে বিস্টটা মারা যায়। জিওফ্যান বুঝতে পারছিল না হঠাৎই নাইনটেলের জুয়ানহুয়া মিরর অ্যাক্টিভেট কিভাবে হলো। অন্যদিকে রোজি বিস্টদের মেরে স্নেক ভ্যালির দিকে এগোচ্ছিল। এর সাথে ও ওই ফরমেশনটা অবজার্ভ করে। ও বুঝতে পারছিল না স্নেক ভ্যালির এল্ডাররা কি করছে। এছাড়া বেশিরভাগ ডেমন বিস্টই স্নেক ভ্যালিতে জমা হচ্ছে, যেগুলো ওর কাছে খুবই অদ্ভুত লাগছিল। এইদিকে জিওফ্যান আর ওর সঙ্গীরা মিলে ডেমন বিস্টদের মারছিল। তখনই ওই গ্রেট ডেমন বিস্ট ব্লাড রিসোর্স টেকনিক ব্যবহার করে অন্য বিস্টদের ব্লাড নিয়ে নিজেকে আবারও জীবিত করে তোলে, তবে এবার অন্য একটা ফর্মে। আরো একবার জিওফ্যান আর ওর সঙ্গীরা মিলে ওই বিস্টকে মেরে ফেলে, তবে এই বিস্টের বিশেষ পাওয়ার ছিল ব্লাড রিসোর্স ব্যবহার করে নিজেকে বারবার জীবিত করে তোলা। তবে এইবার ওই বিস্ট জিওফ্যান আর ওর বাকি সঙ্গীদের বাজেভাবে মারতে শুরু করে। জিওফ্যান ওর স্টিক দিয়ে ওই বিস্টের শরীরে একটা ছিদ্র করে দেয়, তবে বিস্ট যাদেরকে মারছিল তাদের ব্লাড দিয়ে নিজেকে হিল করে নেয়, আর ওদের উপর ব্লাড স্পাইক দিয়ে অ্যাটাক করে। জিওফ্যানের ডিসাইপল আহত হয়ে যায়। জিওফ্যান বুঝতে পারছিল না কি করবে। ওর স্টিকও ওই ব্লাড অ্যাবজর্ব করছিল। তখনই ও বুঝতে পারে আসলে ওই বিস্টটা সবার ব্লাড থেকে স্পিরিচুয়াল এনার্জি নিয়ে নিজেকে হিল করছিল। তাই ওই বিস্টটাকে হারাতে হলে ওর সোলকে সলো করতে হবে। তাই জিওফ্যান দ্রুত একটা ফরমেশন তৈরি করতে লাগে, আর এর সাথে বাকিদের এটা বলে যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, আমি বেশিক্ষণ এটাকে হোল্ড করে রাখতে পারবো না। এই ফরমেশনে জিওফ্যান ওর পুরো ডেমনিক এনার্জি লাগিয়ে দেয়। তখনই ও খেয়াল করে রেনব্যাং এর ফরমেশন কমপ্লিট হয়ে এসেছে। তাই ও বিস্টটাকে ওইখানেই ফেলে ওর সঙ্গীকে নিয়ে ওইখান থেকে বেরোতে লাগে। রোজিও ওই ফরমেশনের কাছে চলে আসে। এখন যখনই ওই ফরমেশনটা বিস্ফোরিত হবে, তখনই ওই বিস্টটা জিওফ্যানকে টেনে ধরে, আর তখনই ওইখানে বিশাল বড় একটা এক্সপ্লোশন হয়। রোজি শিল্ড বানিয়ে নিজেকে তো বাঁচিয়ে নেয়, তবে ও আশেপাশে জিওফ্যানকে অনুভব করতে পারছিল। ও ঘাবড়ে গিয়ে দেখতে পারে বান্দু সেক্ট, হিলুয়ান সেক্ট আর ঘোষ সেক্টের সোলজার্সরা খুবই বাজেভাবে মারা গেছে। যখনই ও জিওফ্যানের সঙ্গীর কাছে যায়, তখনই জিওফ্যানের ঘ্রাণ আরো গাঢ় হয়ে যায়। ও পাগলের মতো এইদিক ওইদিকে জিওফ্যানকে খুঁজতে শুরু করে। ও ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে লাগে যে জিওফ্যান কি এখানে মারা গেছে। না না, এমনটা হতে পারে না। সামনে এগোলে ও একটা স্কেলেটন বিস্টকে দেখতে পারে, যেটা এখনো জীবিত ছিল। তাই ও ওই বিস্টটার সাথে ফাইট করতে লাগে, আর রেগে জিওফ্যানকে বলে তুমি এখানে কিভাবে মরতে পারো। এর সাথে ও সেই মুহূর্তটাকে মনে করছিল যখন জিওফ্যান ওকে নিতে এসেছিল। রোজি ওই বিস্টটার সাথে ফাইট করতে করতে বিস্টটাকে হারিয়ে দেয়, সাথে নিজে অজ্ঞান হয়ে যায়। তখন ওইখানে জিনিউ আর ওর সঙ্গী এসে রোজিকে দেখতে পারে। কিছুদিন পর আমরা দেখতে পারি স্মল ব্যাম্বুপিকে রোজির জ্ঞান ফেরে। রোজির এক সঙ্গী ওকে বলে মাস্টার সহ বাকি সবাই খুবই চিন্তিত ছিলেন, ফাইনালি আপনার জ্ঞান ফিরে এসেছে। এই সাথে অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রোজিকে জানায় যে ওই ডিজাস্টারে জিওফ্যান মারা গেছে, যেটা শুনে রোজি কান্না করতে লাগে। এইদিকে পুরো কিংয়ন সেক্টে এই ঘটনা রটে গেছে যে ওই ডিজাস্টারে সম্পূর্ণ ডেমন সেক্ট মারা গেছে, মানে এখন সব ডেমন সেক্ট পুরোপুরি শেষ, আর জিওফ্যানও মারা গেছে। এটা শুনে ব্যাম্বোপিকের মাস্টার আপসেট হয়ে যায়, আর উনি জিওফ্যানকে মনে করার জন্য সেই রুমে যায় যেখানে জিওফ্যান থাকতো। উনি সেই খুশির মুহূর্তগুলো মনে করতে লাগে যখন ওরা সবাই এখানে একসাথে থাকতো। জিওফ্যানের মৃত্যুর খবর ব্যাম্বোপিকের মাস্টার আর তার ওয়াইফকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, আর তাদের মলিন মুখ নিয়েই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।